হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা অনেক দেরি করে পোস্ট হচ্ছে। সেই লাস্ট নভেম্বরের ভিডিও আমি এখন পোস্ট করতে চলেছি। হয়তো এখনও পোস্ট করা হতো না, কারণ আমি এডিটের একদমই সময় পাই না। সেই জন্য অনেক ভিডিও আমার গ্যালারিতে জমে পড়েছে, এখনও সেগুলো আমি পোস্ট করে উঠতে পারছি না। আস্তে আস্তে হয়তো হবে। গত 27 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চারুকলা উৎসব অনুষ্ঠিত হয়েছিল নন্দনে। আমার কিছু পছন্দের আর্টিস্টের কাজ আমি সামনে থেকে দেখব বলে এই অনুষ্ঠানটাতে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। তাই একদিন সময় করে আমি বেরিয়ে পড়েছিলাম। এত বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক সামনে থেকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। সময়টা এত সুন্দরভাবে অতিবাহিত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আরেকটু মনে হচ্ছে থাকি, যত সময় যায় তত মনে হচ্ছে আমি থাকি, বাড়ি যাব না, আমি দেখেই যাই সমস্ত আর্টওয়ার্কগুলো। কিছু আর্টিস্টদের তুলি স্ট্রোক এত বেশি সূক্ষ্ম আর এত অসাধারণ ছিল যে আমাকেও ভীষণভাবে উৎসাহ জাগাচ্ছিল নতুন কাজ করতে। আমার অনেক দিন হয়ে গেল কোনো আঁকাআঁকির কাজ শুরু হচ্ছে না। এই দেখো, এইখানকার ক্যানভাসগুলোতে কত সুন্দর টুকরো টুকরো কলকাতা যেন চোখের সামনে ভাসছে। এত সুন্দর ওয়াটার কালারের স্ট্রোকগুলো ছিল, আমি খালি হা করে দেখে যাই। আর এখানে দেখো কি সুন্দর স্ট্যাচুগুলো। এতক্ষণে চোখে পড়লো আমার ফ্রেমের তরি, যেটা দেখার জন্যই আমাকে চারুকলা মেলা বারবার ডাকছিল। মানে আমি তখন বাড়িতেই ছিলাম, শুধুমাত্র ওই মেলাটা দেখবো বলেই তাড়াতাড়ি করে আমি ট্রেন টিকিট করে ওই দিনের মধ্যে ফিরেছি, কারণ 4 ডিসেম্বরের মধ্যে মেলাটা শেষ হয়ে যেত। তার আগে আমি কলকাতা ফিরেছিলাম এবং আমি মেলাটা ভিজিট করি। আর সেখানে এই ফ্রেমের তৈরিটা দেখতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে যাই। ওনার হাতের কাজ আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে ওনার কিছু স্টুডেন্টসেরও আর্টওয়ার্ক ছিল, ভীষণ অসাধারণ কাজগুলো ছিল। ওনার কিছু কাজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, কিন্তু সামনে থেকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছিল। আমি আঁকতে ভালোবাসি, কিন্তু অন্যদের আঁকাও আমার খুব ভালো লাগে দেখতে। তোমরা এমন কে কে আছো বলো তো, যারা অন্যদের আঁকা দেখতে খুব খুব পছন্দ করো? ভিডিও অনেক দিন পর দেওয়ার জন্য আমি ভীষণভাবে ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। আজকেও দেওয়া হতো না, কিন্তু গতকাল আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ভীষণ চোট লেগেছে, যে কারণে আমি আজকে জবে যেতে পারিনি। তাই বাড়িতে ছুটিতে ছিলাম এবং এডিটের সময়টাও পেয়েছি।